মাছের ঝোল আর ভুনা না খেয়ে এভাবে ভর্তা করে খান, দেখবেন মুখের রুচি একদম পরিবর্তন হয়ে যাবে, অসাধারণ স্বাদ লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের রেসিপি মাছের ভর্তা, জাপানি রুই মাছের ভর্তা। এই মাছ দিয়ে ভর্তা করলে একটা সুবিধা হয়, সেটা হচ্ছে মাছের কাঁটা অনেক কম থাকে, সেজন্য এই মাছ দিয়ে ভর্তা করলে কাঁটা বাছতে ঝামেলা কম হয়। আর এই ঝামেলা কমাতেই জাপানি রুই মাছ দিয়ে মাছের ভর্তা বানানো। যে কোনো মাছ দিয়ে করতে পারবেন, তবে এই মাছ দিয়ে করলে কাঁটা বাছার সুবিধাটা বেশি হয়। চলুন তাহলে আমরা মাছের ভর্তাটা শুরু করি। চুলা জ্বালিয়ে দিলাম, একটা লোহার কড়াই দিয়েছি মাছ ভাজার জন্য। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, আমার যতটুকু লাগবে সেই পরিমাণ নিয়েছি। আপনাদের কম বেশি লাগলে আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য লবণ দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে নিব। এই মাছটা ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নাই, মাখিয়ে সঙ্গে সঙ্গে ভাজলেও হয়। আর যদি হাতে সময় থাকে তাহলে ম্যারিনেট করে রাখতে পারেন। মাছটা মাখিয়ে নিয়েছি। আর কড়াইটা সবসময় একটু বেশি হিট করে নেবেন, তাহলে মাছ লেগে যাওয়ার ভয় থাকবে না। দেখুন একদম ধোঁয়া উঠে যাচ্ছে, এরকম ধোঁয়া ওঠা অবস্থায় তখন তেল দিবেন। অনেকেরই কমপ্লেন থাকে মাছ ভাজতে গেলে মাছ কড়াইয়ের সঙ্গে লেগে যায়। এইভাবে যদি কড়াইতে ধোঁয়া উঠাই নেন তাহলে আর মাছ লেগে যাবে না। হাত দিয়ে দিচ্ছি না, তেল ছিটকে পড়বে গায়ে, সেজন্য 4 পিস মাছই দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আবার উল্টে দিলাম। একইভাবে মাছটা আমি খুব ভালো করে ভেজে নিব, যতটুকু ভাজা প্রয়োজন আপনারা দেখে বুঝে নেবেন। আমি এটা খুব কড়া ভাজা করব না, হালকা ভাজাই নিব, তাহলে কাটা বাছতে সুবিধা হবে এবং ভর্তা করতেও সুবিধা হবে। যেভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন মাছটা কাঁচা না থাকে। ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার তুলে নিব। এটা দেখে বুঝে নেবেন ভাজাটা কেমন হয়েছে। সবগুলো তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি মাছ ভর্তার মশলাগুলো ভেজে নিব। শুকনো মরিচ দিলাম 2টা, মরিচ 2টা ভেজে নিব। মাছ ভর্তাতে আমি কাঁচা মরিচও ব্যবহার করব, সেজন্য শুকনো মরিচের পরিমাণটা কম দিয়েছি। ভাজা হয়ে গেছে, মরিচগুলো তুলে নিব। মরিচটা খুব বেশি লাল করা যাবে না, কালো করে ভাজলে কিন্তু ভর্তা কালো হয়ে যাবে। একটা রসুন কোয়া করে রেখেছিলাম, কোয়াটা দিয়ে দিলাম। 2টা পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। ওই তেলের মধ্যেই ভেজে নিব, খুব বেশি তেল দিব না এখানে। কাঁচা মরিচ দিয়ে দিলাম 5-6টা। খুব ভালো করে ভেজে নিব এগুলো। কাঁচামরিচটা অবশ্যই একটু ফাটিয়ে দিবেন, তাহলে ভাজার সময় ফুটবে না, তা নাহলে কিন্তু ফেটে একদম চোখ মুখে পড়বে। চুলা অফ করে দিয়েছি। গরম কড়াইয়ে আমি পেঁয়াজগুলো নাড়তেছি যেন পুড়ে না যায়। এবার এখান থেকে নামিয়ে নিব, এটা সাইড করে রেখেছি। এবার মাছগুলো বেছে নিব। খুব ভালো করে মাছ বাছতে হবে যেন কাটা না থাকে, তা না হলে খাওয়ার সময় গলার মধ্যে আটকাতে পারে। মাছটা অনেক গরম আছে, আমার সময় স্বল্পতার জন্য আমি এখনই বেছে নিচ্ছি। আপনারা ঠান্ডা হলে মাছটা বেছে নেবেন। এই মাছের ভর্তাটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, এতটাই মজা হয়। তবে হ্যাঁ, হাতের পরিবর্তনেও স্বাদের পরিবর্তন হয়। এবার এখানে আমি যার জন্য মণিমা হয়েছি সে আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চায়। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সে এখন কিছু একটা বলবে। অনেক ছোট মানুষ, তার খুব ইচ্ছা মণিমায়ের সাথে সে ভয়েস দিবে, সেই জন্য তাকে একটু দেয়া। আসসালামু আলাইকুম, আমার নাম লাবিব। আমার মণিমার মাছ ভর্তাটা অনেক টেস্টি, খেলে অনেক মজা পাবেন। আপনারা যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন শেয়ার করবেন, ফলো দিবেন। আর অবশ্যই এই রেসিপিটা শেয়ার করবেন।
আপনারা আমার মনিমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন। আপনাদের সাপোর্ট পেলে আমার মনিমা অনেক দূর এগিয়ে যেতে পারবে। রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, না ট্রাই করে থাকবেন না কিন্তু। লাবিব কিন্তু সব নিজের মতো করে বলেছে। লাবিবের জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। মাছ বেছে নেওয়া হয়ে গেছে, এবার আমি সব মশলাগুলো অ্যাড করব। আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। এখানে আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, সেগুলো দিয়ে আর লবণ দিয়েছি স্বাদ মতো। আর লবণ ঝালটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর সরিষার তেল দিয়েছি। আর এই খাঁটি সরিষার তেলটা যদি আপনারা নিতে চান তাহলে আমার মনিমার কালেকশানে যেয়ে অর্ডার করতে পারেন। কুরিয়ারের মাধ্যমে আপনাদের সবার কাছে পৌঁছে দিব। সরিষার তেল ছাড়া তো ভর্তাই জমে না। এভাবে ভর্তা করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।